বাতাস দ্রুতগামী হয়ে যেরকম এক অঞ্চল থেকে আরেক অঞ্চল চলে যায়, বাতাস দ্রুতগামী হিসাবে আল্লাহর হুকুমে যেরকম কোন অঞ্চলকে মেসমার করে দিতে পারে, কোন বনি আদম যখন দান করে, আল্লাহ বলছেন ইয়াতাসাদ্দাকু বিয়ামিনিহি ইউখফিহা মিন শিমালিহি, তার বাম জানে না সে ডান হাতে কি দান করেছে, তার মানে সে গোপনে দান করে, লোক দেখায় না, অপরের কাছে প্রচারের আশায় দান করে না। এরকম দান আল্লাহর কাছে এর থেকে বেশি দ্রুত কবুল। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আরেকটা সহি হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাদাকাতুস সিররি তুতফিউ গাদাবার রাব্বি তাবারাকা ওয়া তাআলা, যারা গোপনে দান করে, এই গোপনে দান তোমার রবের ক্রোধকে নিভাইয়ে দেয়। পানি যেরকম আপনি ঢেলে দিলে কাঠের আগুন নিভে যায়, ওই রকম আল্লাহ বান্দার উপর যখন রাগ করেন, বান্দা যখন গোপনে আল্লাহকে খুশি করার জন্য দান করে দেয়, আল্লাহ রাব্বুল আমিন ওই বান্দার উপর থেকে নিজের ক্রোধকে নিভাইয়ে দেন। সুবহানাল্লাহ বিহামদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিবেন, ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু, যেই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। তার মধ্যে একটা কারা, ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, আর ওই ব্যক্তি যে তো আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য, তার অপরকে লোক দেখানোর জন্য নয়, তার বাম হাতটা পর্যন্ত জানতে পারে না, সে দান করে, এরকম দানবীরকে আল্লাহ তার আরশে আজিমের নিচে ছায়া দিবেন। অনেকেই দানের কথা শুনলেই মাথার মধ্যে একটা আইডিয়া ঢুকায় ফেলে, দান কে করবে? বড় লোক। দান করবে কে? বড় লোক, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হয়েছে, হে রাসূল, সর্বোত্তম দানবীর কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, সর্বোত্তম দানবীর যে গরিব তারপরেও দান করে, আর সে তার দানটা তার পরিবার থেকে শুরু করে। সুবহানাল্লাহ বলেন। গরিব দানবীর হচ্ছে মূল দানবীর, তার দেওয়ার সামর্থ্য কম, তারপরেও সে আল্লাহর জন্য দেয়। যার লক্ষ লক্ষ টাকা তাকে তো আল্লাহ তৌফিক দিয়েছেন, আর ওই বেটার 100 টাকা, ওখান থেকে 10 টাকা 20 টাকা 30 টাকা দান করে, ও হচ্ছে মূল দানবীর। রাসূল বলছেন সে সর্বোত্তম দানবীর। সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং আমরা নিজেরা ক্লাসিফাইড করে ফেলেছি, বড়লোক দান করবে, আমার কোনো দান নাই, আমি গরিব মানুষ। আপনি গরিব হলেও আপনার দানের লেভেল আছে। আল্লাহ রাসূল বলেছেন আপনার দান করা আপনার এত উচিত, আপনি যদি দান করার জন্য কিছু না দিতে পারেন, আল্লাহ রাসূল বলছেন তুমি শরীর দিয়ে পরিশ্রম করো, তুমি কায়িক শ্রম দিয়ে কামাই করে ওইটা দান করো। সুবহানাল্লাহ বিহামদি। বাদ যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা একটু খোঁজ খবর নেই, আমরা একটু মানবিক মানুষ হওয়ার চেষ্টা করি। যেই লোকটার কাছে আমি চুল ছাঁটতাম, আচ্ছা ওই লোকটা এই অবস্থায় কেমন আছে? যেই মানুষটার কাছে বরাবর ঈদের জামা কাপড় আমারটা, আমার বউয়েরটা, আমার বাচ্চাদেরটা বানাতাম, এই বছর তো বানাচ্ছি না, যাক ঈদের জামা কাপড় নিব না, কিন্তু সেই লোকটা কেমন আছে? যেই লোকটা আমাদের বাড়িতে কাজ করত, এখন পরিস্থিতির কারণে কাজ করতে পারছে না, সেই মানুষটা কেমন আছে? আচ্ছা এই মানুষটা আগে টিউশনি করতো সম্ভবত, এখন তো দেখি স্কুলও খোলা নাই, কলেজও খোলা নয়, টিউশনিও নাই, ওই মানুষটা কেমন করে চলছে? এই লোকটার এই দোকান, এই গার্মেন্টসে, এই প্রতিষ্ঠানে চাকরি করতো, এখন তো তার চাকরি নাই, লকডাউন মকডাউন অমুক তুমুকে তার বন্ধ আছে, বলেও না আমার কাছে। এই ভাইটা কি করছে? আপনি যদি মানবিক মানুষ হন, এরকম করে দুয়ারে দুয়ারে, নিজে ফোনে ফোনে, কাছে যেয়ে যে ব্যক্তিগত যোগাযোগে একটা মানুষের মুখে যদি আপনার দান দিয়ে হাসি ফোটাতে পারেন, আপনি নিশ্চিত থাকতে পারেন আরশে আজিমের মালিক ওই দিন আপনার জন্য তার আরশের নিচে একটু ছায়ার ব্যবস্থা করে রেখে দিবেন। সামনে ঈদ আসছে, কেবল আমি আমার ঈদটাই উদযাপন করে ফেলছি, এরকম জানি না হয়। আপনি একটু খবর নেন, রিক্সাওয়ালা ভাই আগে তো যে ভাড়া পাইতো 700, 800, 1000 টাকা ভাড়া পাইতো, এখন 300-400 টাকার জমা দেওয়ার পরে, গ্যারেজ ভাড়া দেওয়ার পরে ওর অবস্থাটা কি? একটু আদর করে যে জিজ্ঞাসা করেন, কি খবর ভাই, ভালো আছেন, কেমন চলছে? আরে বলেন না, নিঃসংকোচে বলেন কি অবস্থা। আমারও যে খুব ভালো অবস্থা তা না, আমি যে আপনার 1000 টাকা দিতে আসছি তা না। শুনি না, শোনার পরে চুপ করে 100 টাকা 200 টাকা 500 টাকা হাতে ধরায় বললেন, এইটা দিয়ে কিন্তু অন্য কিছু করবেন না, বাড়িতে যাওয়ার সময় বাবুদের জন্য একটু গোশ কিনে নিয়ে যান তো ভাই। কতদিন যে সে গোশটা কিনতে পারে নাই, 1 কেজি গোশ 550-600 টাকা দাম। কতদিন যে সে একটু লাচ্চা কিনতে পারে নাই, আর 1 কেজি নর্মাল চালের দাম তার 50 টাকা 60 টাকা কিনতে ত্রাহি ত্রাহি। তার বাসায় কোথার থেকে পোলাওয়ের চাল আসবে? আপনি যদি এরকম 1-2টা মানুষকে আপনার দান দিয়ে, আপনার সহানুভূতি দিয়ে, আপনার ভালোবাসা দিয়ে হাসি ফুটাই দিতে পারেন, আপনার জীবনের হাসিটা জান্নাতে ফুটে যাবে ইনশাআল্লাহ। আর খবরদার নিজের মধ্যে এই ভাবনা আনবেন না বড় লোকের কাজ এটা না। আমি যদি গরিব হই, আমার অর্থনৈতিক সক্ষমতা যদি কম হয়, আমি সর্বোত্তম দানকারী, কারণ আমার সামর্থ্যের মধ্যে থেকে আমি আল্লাহকে দেখাইছি। সুবহানাল্লাহ।